এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার, সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। সবাইকে জানাই শুভ নববর্ষ 1433, নতুন বছর সবার খুব ভালো কাটুক। শুরু করছি আজকের এই ব্লগটা। তো আজকে হচ্ছে নববর্ষের দিন, পয়লা বৈশাখ। তো টুকিটাকি আমরা যা যা করি সারাদিন সেটাই এই ব্লগে দেখাই। খুব বেশি কিছু করি না, কিন্তু অ্যাজ এ মেমোরি রেখে দেওয়ার জন্য এই ব্লগটা করছি। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখো। মেঘা, তুই রেডি হয়ে গেছিস? হ্যাঁ, রেডি হচ্ছি, বেশ দেরি হয়ে গেছে। এটা নতুন ওই মানে গোছানোই আছে, তাও একটু সময় লাগছে নিজেকে ঘুম থেকে তুলে। মা কি পরেছে দেখাও দেখি। অরেঞ্জ কালারের শাড়ি। বিজেপি সেজেছি। একজন বিজেপি, একজন তৃণমূল। আমাদের এখানে সব রকমই চলে। আমি তো রেডি হয়ে গেছি। তো আজকে আমি এই পাঞ্জাবিটা পরলাম। এটা হচ্ছে একটা খাদির পাঞ্জাবিটা, এক বছর পুরী থেকেই কেনা হয়েছিল। আর এটা পরলাম, অনেকদিন পরিনি বলে। আর বেশি কিছু পরতে ইচ্ছা করছে না, কারণ কালকেই সবে মানে গতকালই সবে পুরী থেকে ফিরেছি। তো তার জন্য একটু টায়ার্ড লাগছে। খুব বেশি সাজতে কিচ্ছু ইচ্ছা করছে না। তো চলো এবার আমরা মন্দিরে যাব। যাক সেই মন্দিরের দিকে এসে ঠাকুর দুটো ভাগে ভাগ করেছে। ঝুড়িটা ছোট হয়ে গেছে, আমি দুটো দিকে ভাগ করে নিয়েছি। চল, রোদ্দু উঠে দেরিও হয়ে গেছে জন্য। কি নেবে? চার জায়গা হলো। কি রোদ্দুর বাবা, জ্বলন্ত একদম রোদ্দুর, হাঁটা যাচ্ছে না এখানে। অন্য আগের বার ছিল না তোরা গরম, এবার প্রচন্ড গরম। आयु देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे। পুজো দেওয়া ডান, তাই তো? এবারে ঠাকুরটা খুব সুন্দর সাজানো হয়েছে আমাদের এখানে, দেখছিলাম। ওই জন্য বলেছিলাম জুয়ের মালাটা আনতে। আর এবারে গোল্ডের মুকুট পরিয়েছি না সব। ভালো লাগছে। আমাদের তো ঠাকুর দেখেছো, পিতলের ঠাকুর। তো পুজোর বাড়িতে যেটা আমাদের প্রত্যেক সারাদিন যেটা পুজো হয়, মানে কি বলবো, রোজকার পুজো যেটা হয় সেটাকে আমরা পুজো দিতে আসি। নিত্য পুজো, নিত্য পুজো যে ঠাকুরটা, মাটির ঠাকুর নিয়ে নেওয়ার জন্য। আগে নিতাম। হ্যাঁ, আগে নিতাম। ফ্যাসিনেশন মাটির ঠাকুর আমার চিরকালই ছিল, তাই জন্য নিতাম। কিন্তু এখন নিতে দেয় না, বলে অলরেডি ঠাকুর আছে যেহেতু আর নেওয়ার দরকার নেই। পুজো
পুজো দেওয়া তো হয়ে গেছে, দেখলে এসে সব রাখা ঠাক হলো, ঠাকুর সাজানো, একটু সাজিয়ে দিলাম পেছনটা, বেশ একটা পয়লা বৈশাখ ফিল আসছে পেছনে। দেখো এই কদম ফুলগুলো, কারণ বাঙালিদের কোনো উৎসব হলে কদম ফুলগুলো মাস্ট। সে যাই হোক, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আর পয়লা বৈশাখে কেমন লাগছে বলো, জানাও। पार्टी 1 नंबर, लोग 1 नंबर, जिले नंबर 1 আপনি তো হয়ে ভাবলাম এক হলো আরেক, ভাবলাম পার্কে যাবো, যাওয়াও যাবে না। নর্মাল যে র্যালিগুলো হয় শুভ নববর্ষ, তারপর দেখলাম না এটা হচ্ছে পলিটিক্যাল র্যালি, নববর্ষ র্যালি ছিল, তার সাথে বিজেপি র্যালি ছিল। আর বেশ ভালো করেছে, কিন্তু যাই হোক বড় র্যালি করেছে, রাস্তাঘাট জমজমাট করে দিয়েছে, একদম বৈশাখী ফিলিং আসছে। কিন্তু পয়লা বৈশাখ বাঙালি বোঝা যাচ্ছে। তো গরম বাইরে, তো আমরা প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি, বাইরে যাবো না। আমার ইচ্ছাও করছিল না যেতে, আসলে ঘুরে আসার পর থেকে আর মনে হচ্ছে রেস্ট নেই। গতকালই ঘুরে এলাম, 24 ঘন্টাও হয়নি যে ঢুকেছি বাড়ি। তো তারপর সকালে পুজো দিতে গেছি, কিচ্ছু করতেও পারিনি। সকালে উঠে যে আমরা একটু মর্নিং ওয়াক এক্সারসাইজ করি ঘরে, এসে কিচ্ছু করতে পারিনি, ইচ্ছা করছে না।
কিন্তু ওই মোটা হচ্ছে যাই হচ্ছে মনের মধ্যেই থাকছে। তো এখন আমরা অর্ডার করে দিয়েছিলাম খাবার। আমার বাঙালি খাবার খুব ইচ্ছে ছিল, কারণ সবসময় তো বিরিয়ানি চাইনিজ খাওয়া হয়। তো বাঙালি খাবার ভজরি থেকে অর্ডার করেছি, বাট ভজরির কোয়ান্টিটি হচ্ছে একদম অল্প, মানে কি বলবো, একজনেরও পেট ভরবে না এরকম কোয়ান্টিটি, কিন্তু দাম কিন্তু প্রচুর নয় সেটা। এই এটা হচ্ছে ভাত, পোলাও, চিকেন, পাতুরি। বাইরে রোদ্দুরের তাপ প্রচণ্ড। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন একটু ঘুম দেব। ঘুম ছাড়া কোনো গতি নেই। এই তো এখন আর মেঘা এখানে ব্লগ এডিট করছে, তার সাথে থাম্বনেলটা এডিট করছে, পুরো ওর দায়িত্ব এগুলো করা। তো ও করছে সেগুলো, হয়ে গেল তোমরা তো দেখতেই পাবে, খুব শিগগিরই আসবে ব্লগটা। চলো বিকালে আবার কি করি বলতে পারছি না, দেখা যাক বিকালে কি করা যায়। এখন ট্রেনে ঘুম দেবো, কি বলিস? থাম্বনেল এডিট চলছে, কোজি কোজি লাগছে না? জায়গাটা বেশ একটু লাল লাল হয়ে আছে, যে ঘরটা আছে, ঘুমিয়েই পড়ি। তখন ভাবলাম ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুমাইনি। আইসক্রিম এনেছি, ভ্যানিলা আইসক্রিম, ওইটার সাথে একটু খাজা ছিল, খাজাগুলো দিয়ে, গুঁড়ো খাজাগুলো দিয়ে না দর্শন, কি বলো ওটাকে, দর্শন বানাবো একটা। তো আমার অনেকদিন ইচ্ছে ছিল বাড়িতে বানানো, ওখানে খাজা কিনে আনা হয়, আর যখন রেস্টুরেন্টে গিয়ে ওগুলো খাই তখন বাড়িতে বানালেই তো হয়। তো আজকে সেটা ফাইনালি বানাবো খাজা দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দর্শন বানাবে, দর্শনওয়ালি। লাইটটা জ্বালিয়ে দে, লাইটটা জ্বালিয়ে দে। हे महादर्शनधारी, क्या तैयार कर रहे हैं आप? তো বিয়েতে আমি এরকম বানাবো। पैसे दिए दो तो। পয়সা তো রিলস করার জন্য দেওয়া হচ্ছে। খুব ভালো, ভালো লাগলো খেতে। ফাটাফাটি খেতে, জাস্ট ফাটাফাটি, মানে এনজয় করেছি হেভি। চলো ঘুমিয়ে পড়ি। সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি হালখাতা করতে। রাস্তায় খুব গাড়ি, বেশি কথা বলতে পারবো না। আর এখন আগের থেকে দোকানগুলোতে একটু কমই হালখাতা দেখতে পাই, আর আগে একটু বেশি দেখতাম, এখন অনেকটা কমে গেছে সেই অনুযায়ী। কিন্তু ওখানে হচ্ছে, দেখতে পাচ্ছ। সেই অনুযায়ী ভিড় কিন্তু অনেকটা কম। আগে কি ভিড় হতো বাপরে, আমরা লাইন দিয়ে ঢুকতাম। বাজিয়েছে, বাট ভিড় নেই। হ্যাঁ, মা গেছে, মা একটা বন্ধুর বাড়িতে, তা আমাদের পুরীর প্রসাদ দিতে। তো আমরা বসে আছি এখন সেন্ট্রাল রোডের একদম মোড়ে, যেটাকে তোমরা জানো মেয়ার্স ক্লিনিক, যারা যারা জানো তারা জানো। সেখানে বসে আছি, মা আসুক দিয়ে তারপর আমরা যাব মায়ের শাড়ির দোকানে, যেখান থেকে আমরা পুজোর শাড়ি কিনি, জগদ্ধাত্রী পুজোর শাড়িগুলো ঠাকুরের। তো সেখানে হালখাতা করতে যাবো। ফুচকা খেলাম, আর দেখাতে পারিনি কারণ আর ধরার জায়গা ছিল না। ফুচকা মানে দেখাবো যে খাবো না দেখাবো, ফুচকা খেলাম, এখন বাড়ি চলে যাচ্ছি। সারাদিনে মিষ্টি কী কী পাওনা হয়েছে সেগুলো একবার দেখাই। পাপড়ি, কেসারি লাড্ডু, এই ব্যাগটা, তার সাথে এইটা মিষ্টি প্যাকেটটা, ক্যালেন্ডার একটা, এই একটা লাড্ডু। এগুলো হচ্ছে আমাদের কালেকশন। তো
চলো সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। নতুন নতুন ব্লগ আসবে শিবলিং আনপ্লাগ রকার্স দু জায়গায়। পুরী ব্লগ চলে আসবে রকার্সে, আর পুরী ব্লগের সি বিচ মার্কেট ব্লগ আসছে হচ্ছে শিবলিং আনপ্লাগডে। স্টে টিউন, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে ভিডিওগুলোকে, আর কীরকম ভিডিও দেখতে চাও আমাদের জানিও। টিল দেন বাবা, শুভ নববর্ষ।